সভ্যতার যুগ ও কালের বিবর্তনে গ্রাম বাংলার মানুষের একমাত্র যোগাযোগের বাহন গরুর গাড়ির ব্যবহার হারিয়ে গেছে। কিন্তু চরাঞ্চলে মালামাল ও মানুষের যোগাযোগের বাহন হিসাবে দাঁড়িয়েছে ঘোড়ার গাড়ি। বর্ষার সময় যোগাযোগের মাধ্যম নৌকা আর শুকনো মৌসুমে চরাঞ্চলের মালামাল বহনের একমাত্র বাহন হয়ে ওঠে এই ঘোড়ার গাড়ি। আধুনিক যান চলাচলের রাস্তা না থাকায় চরবাসী নিত্য প্রয়োজনীয় মালামাল ঘোড়ার গাড়ি যোগে বহন করে থাকেন। আবার অনেকে পায়ে হেঁটে প্রয়োজন মেটান নিত্যদিনের। তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত ও ভাড়ায় চালিত কিছু মোটরসাইকেলও চলাচল করছে মানুষ পরিবহনে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। ঘোড়া গাড়ি আর এই মোটর সাইকেলে এলা চলাচল করি। আর এবার কোনো রাস্তাঘাট ভালো থাকলে হয়তো গাড়ি ঘোড়া চলে আরাম আছে, কিন্তু তাও শান্তি নাই। মোটর সাইকেলে ঝাঁকি কেউ একটা রুগী এলেন তো আর মনে গাড়ি তো আনার অসুবিধা হয়। চলাফেরা রাস্তাঘাট অনেক কষ্টকর। ঘোড়া গাড়ি আর মোটর সাইকেল, ঘোড়া গাড়িতে মালামাল ওভেন হয় আর মোটর সাইকেল দিয়ে মানুষজন যাতায়াত করে। এই চরে বর্ষা মৌসুমে ছোট বড় নৌকা দিয়ে চলাচল করা গেলেও শুকনা মৌসুমে তাদের চলাচলে পড়তে হয় বিড়ম্বনায়। বালির ওপর নিজের তৈরি রাস্তা দিয়ে চলতে হয় তাদের। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেয়া করতে পোহাতে হয় ভোগান্তিতে। জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরি চরের এই চিত্র নিত্যদিনের। ইউনিয়নটি যমুনার দুর্গম চর হওয়ায় এই অঞ্চলের মানুষগুলোর উপজেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি ও মোটর বাইক। চরের মানুষগুলোর উৎপাদিত কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা। স্বাস্থ্যকেন্দ্র না থাকায় চিকিৎসা সেবা পেতেও তাদের কষ্টের শেষ নেই। বিশেষ করে যে রোগী আছে যারা, তাদেরকে আনে এই নৌকার জন্য অপেক্ষা করে আর নিয়ে যেতে অনেক সময় যে দেখেন এই পাশে এই রোগীটা মারা যেতে পারে। আমাদের এখানে বসবাস করা খুব কষ্ট, কারণ আমাদের একটা ফ্যামিলির লোক কি আশপাশের পার্বতী বেশি যদি অসুস্থ হয়, আমার ঘোড়া গাড়ি দিনে তার লাগে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। যার কারণে আমার এই চর এলাকার ভিতরে যদি একটা হাসপাতাল হয় তে আমরা খুব ভাগ্যবান। উপজেলা প্রশাসন বলছে চরবাসীর চলাচলের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন তারা। দুর্গম চরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তহিদুর রহমান। সাপধরি চরের জনগণের জীবনমান সহজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের রাস্তা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি চরের জনগণ যেন সুচিকিৎসা পায়, সেখানে চরের জনগণের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রুতই আমরা চরবাসীর পাশে আমাদের উপকারের হাত নিয়ে দাঁড়াতে পারব। নদীর ঘাট থেকে নেমে ঘোড়ার গাড়ি ছাড়া যাতায়াতের আর কোনো মাধ্যম নেই। ঘোড়ার গাড়ি না পেলে প্রতিদিন পায়ে হেঁটে পাড়ি দিতে হয় বিশাল পথ। তাই শুকনো মৌসুমে চরের মানুষদের চলাচলে উদ্যোগ নেবে সরকার, প্রত্যাশা তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।